নিরামিষ দিনে সন্ধেবেলায় মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে বানিয়ে নিতে পারেন ফুলকপির সিঙ্গাড়া। একেবারে দোকানের মতোই মুচমুচে বা খাস্তা হবে। একটি বোলের মধ্যে 1 বাটি ময়দা, স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি, অল্প কালো জিরে আর 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে নর্মাল ওয়াটার দিয়ে একটা শক্ত ডো তৈরি করে রেস্টে রেখে দিচ্ছি। পুর তৈরির জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে অল্প চিনেবাদাম দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম নারকেল কুচি। নারকেল কুচিটাও 1 মিনিট মতো ভেজে নিয়ে তুলে নিচ্ছি। বাকি তেলের সাথে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে কেটে রাখা ফুলকপি। অল্প লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটা বেশ লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিটা লাল করে ভেজে নিয়েছি, তেলটা ঝরিয়ে তুলে নিলাম। বাকি তেলের মধ্যে দিচ্ছি অল্প পাঁচফোড়ন আর ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলু। আলুর সাথে অল্প লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি বা গ্রেট করে রাখা আদা। এবার একসাথে ভালো করে ভাজা হতে থাক। ততক্ষণে একটা মশলা বানিয়েছি। গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ আর গোটা শুকনো লঙ্কা একসাথে ড্রাই রোস্ট করে আর গুঁড়ো করে নিয়েছিলাম। এবারে গুঁড়ো করা মশলা, ভেজে রাখা ফুলকপি আর চিনেবাদাম, নারকেল কুচি সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রান্না করলাম 5 থেকে 6 মিনিট। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। পুরটা ঠান্ডা হতে হতে লেচিগুলোও কেটে নিলাম। লেচিগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এক একটা লেচি থেকে দুটো করে সিঙ্গাড়া তৈরি হবে। চাকির মধ্যে একটা লেচি নিয়ে গোল করে ঘুরিয়ে একটু লম্বাকার করে মিডিয়াম পুরুত্ব রেখে বেলে নিয়েছি। মাঝ বরাবর একটা ছুরির সাহায্যে কেটে দুটো টুকরো করলাম। একটা টুকরো নিয়ে এইভাবে আমি সিঙ্গাড়াটা ফোল্ড করে নিচ্ছি। আর ফোল্ড করার আগে অল্প অল্প করে জল একটু লাগিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে মোড়া যায়, ভাজার সময় সিঙ্গাড়াটা খুলে না যায়। এবার আগে থেকে তৈরি করে রাখা আলু ফুলকপির পুরটা ভরে নিয়েছি। সিঙ্গাড়াটা ফোল্ড করার আগে আরও একবার ভালো করে একটুখানি জল বুলিয়ে নিলাম। এবার পিছনের অংশটা একটা ভাঁজ করে নিয়েছি। এবার দুই দিকের ভাঁজটা এইভাবে চেপে চেপে মুড়ে নেব। অবশ্যই সিঙ্গাড়াটা ফোল্ড করার আগে একটুখানি জল লাগিয়ে নেবেন, নাহলে ভাজার সময় সিঙ্গাড়া কিন্তু খুলে যেতে পারে। একইভাবে সমস্ত সিঙ্গাড়াগুলোই বানিয়ে নিয়েছি। সিঙ্গাড়াগুলো ভাজার জন্য একটি কড়াইতে একটু বেশি করে সাদা তেল নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম অবস্থায় সিঙ্গাড়াগুলো ছাড়তে হবে। তাহলেই সিঙ্গাড়া দোকানের মতো মুচমুচে বা খাস্তা হবে। আর অবশ্যই লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। বেশি আঁচে সিঙ্গাড়া ভাজা যাবে না। কম আঁচে ভেজে নিলে সিঙ্গাড়াগুলো অনেকক্ষণ অবধি মুচমুচে থাকবে। এবার উল্টে পাল্টে সব দিকটা সমান রং করে ভেজে নিয়ে তুলে নিলেই তৈরি দারুণ মুচমুচে ফুলকপির সিঙ্গাড়া। খুব সহজেই বানানো হয়ে গেল আর স্বাদও চমৎকার হয়েছে। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। আর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।